প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স শুধু পরিবারের মুখে হাসি ফোটায় না, বরং দেশের অর্থনীতির চাকা সচল রেখেছে প্রতি বছর। বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে শুরু করে গ্রামীণ অর্থনীতি সবখানেই প্রবাসীদের অবদান অনস্বীকার্য। আগের সব রেকর্ড ভেঙে ২০২৫ সালে সর্বোচ্চ রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। প্রথমবারের মতো একক বছরে ব্যাংকিং চ্যানেলে আসা রেমিট্যান্সের পরিমাণ $৩২ বিলিয়ন ছাড়িয়েছে। এর আগের বছর যেখানে রেমিট্যান্সের পরিমাণ ছিল $২৬৮৯ বিলিয়ন। সবচেয়ে বেশি রেমিট্যান্স আসে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ওমান, মালয়েশিয়া, কুয়েত, কাতার এবং ইতালি থেকে। এত বড় অর্জনের পেছনে কালিও মাখাচ্ছে কিছু অসাধু প্রবাসী, যারা কোম্পানির মালিকের বিশ্বাস ভঙ্গ করে অর্থ চুরি করে পালিয়ে আসে দেশে। তবে এমন ঘটনায় বিপাকে পড়ে প্রবাসী বাংলাদেশিদের বেশিরভাগ অংশ। চুরির ঘটনাকে ঘিরে মালিকরা বাংলাদেশিদের ওপর নেতিবাচক ধারণা পোষণ করায় তার প্রভাব পড়ে কাজ না পাওয়া প্রবাসী বাঙালিদের ওপর। এরকম কিছু সংখ্যক বাঙালির লোকের জন্য আমরা সাফার করতেছি প্রবাসে, কাজ নিয়ে স্পেশালি। ধরেন আমরা যদি কোনো ইংলিশ জবে করতে যাই, আমি বোঝার জন্য সহজে বলতেছি, করতে যাই, তো এরকম আছে যে ইন্টারভিউ তো দূরের কথা, যখন ফর্ম চেক করে দেখে যখন বাংলাদেশ লেখা, তখন রিজেক্ট করে দেয়। ভিগো ওয়্যার কার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। এই তো সম্প্রতি যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে ব্রুকহেভেনে একটি গ্যাস স্টেশন থেকে প্রায় $৯০,০০০ মার্কিন চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্থানীয় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং একটি মামলাও হয়। ব্রুকহেভেন পুলিশ সূত্রে জানা যায়, সিডগো গ্যাস স্টেশন ও কনভেনিয়েন্স স্টোরে এই চুরির ঘটনা ঘটে। পুলিশের তদন্তে শেখ আলমগীর হাসান নামের এক ব্যক্তিকে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করা হয়েছে। দেশ টিভির হাতে আসা একটি সিসিটিভি ফুটেজে দেখা যায়, টাকা চুরির সময় আলমগীর হাসান ফোনে এক ব্যক্তির সঙ্গে কথা বলছিল। যেখানে কাজ শেষ হয়েছে বলতে শোনা যায় আলমগীরকে। বিষয়টি নিয়ে আমরা যোগাযোগ করি সিডগো গ্যাস স্টেশন ও কনভেনিয়েন্স স্টোরের মালিক শাহান রাহিমের সঙ্গে। জানান, তার প্রতিষ্ঠানে কর্মরত শেখ আলমগীর হাসান এই চুরির সঙ্গে জড়িত। চুরি করেই দেশে পালিয়ে যান আলমগীর। আমরা প্রবাসী মানে দেশের লোকদেরকে হেল্প করতে যাই, গিয়ে যদি আমাদের এই সমস্যা হয়, বলেন তো আমরা এখন আমাদের জাতির প্রতি, আমাদের বাঙালিদের প্রতি আমরা কিভাবে আস্থা রাখতে পারি? মানে এখন তো আমার টাকার তো আমার $৯০,০০০ গেছে, সেটা তো ম্যাটার না, সেটা আমার বিশ্বাসে আঘাত করছে। আমি যার একজন লোকদের বিশ্বাস করব যে আমি চাকরি দেওয়ার জন্য, সেটা তো সে হারায় ফেললো আমার তার অল্প ভুলের জন্য। এমন ঘটনায় হতাশা প্রকাশ করেন শাহান রাহিম। জানান, আস্থাভাজন হয়ে উঠেছিলেন আলমগীর। এক সময় তার বাড়িতেও যান মালিক শাহান রহিম। আমি কিন্তু আমেরিকা মিডিয়াতে বলতে পারতেছি $৯০,০০০, কেন বলতে পারতেছি না? যদি হয় আমার দেশের ভাবমূর্তি নষ্ট হবে, আমার দেশের ভাবমূর্তি নষ্ট না করার জন্য আমি একটু কমায় বলছি, পুলিশের রিপোর্ট দিচ্ছি, বুঝছেন? কিন্তু আমার বাস্তব টাকা হলো $৯০,০০০ আমার ও নিয়ে গেছে। আমরা এবার যোগাযোগের চেষ্টা করি অভিযুক্ত আলমগীরের সঙ্গে। তার বাড়ি সুনামগঞ্জের তাহিরপুর। দেশ টিভির গন্তব্য তার বাড়ি, তবে সেখানে গিয়ে পাওয়া যায়নি তাকে। পরে মুঠোফোনে জানান, তিনি নাকি ব্যবসায়িক পার্টনার ছিলেন শাহান রাহিমের, কিন্তু এ নিয়ে কোনো প্রমাণ দিতে পারেননি আলমগীর। না, লিখিত কোনো চুক্তি হয় নাই, এটা তো বিশ্বাস। উনি বাংলাদেশে ছিল, বাংলাদেশে আইসে আমার বাড়িতে গেছে, বাড়িতে যাওয়ার পরে আমার ছোট ভাই ওনাকে ক্যাশ টাকা দিয়ে দিয়েছে। উনি বাংলাদেশে ছিল, আপনি তাকে বাংলাদেশে টাকা দিয়েছেন, সেক্ষেত্রে কোনো ধরনের কোনো স্ট্যাম্পও কি আপনি নেননি? না। তো তাইলে এটার এভিডেন্স কি? এভিডেন্স এই যে বিশ্বাস। শেষবারের মতো প্রতিষ্ঠান থেকে বের হওয়ার সময় সিসিটিভি ফুটেজ বন্ধ করে দিলেও তা অস্বীকার করেন আলমগীর। আমি সিসি ক্যামেরা কেন করবো ভাই? এটা হলো গিয়া উনি হচ্ছে এই ওই যে মিথ্যার আশ্রয় নিতেছে। এ নিয়ে সুনামগঞ্জ পুলিশ সুপার জানান, প্রতিষ্ঠানের মালিকের অভিযোগ ও সেখানকার স্থানীয় পুলিশের তদন্ত প্রতিবেদন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে কোনো নির্দেশনা আসলেই ব্যবস্থা নিতে পারবে তারা। আমরা যদি ডেফিনেটলি সেখানে যেই মামলা হয়েছে, এই অফিসটা হয়েছে এবং সেইগুলো পালিয়ে এসছে, এটা যদি মানে আন্তর্দেশীয় চ্যানেলে, বিশেষ করে পররাষ্ট্র মন্ত্রণালয় হয়ে আমাদের কাছে আসে, তখন তো আমরা দুজন গুলো করতে পারবো, করণীয় বর্জনীয় গুলো। আইনের জটিলতা এড়িয়ে এ ধরনের ঘটনায় প্রশাসনের শক্ত অবস্থান থাকবে, এমনটাই প্রত্যাশা প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা।